আমাদের দি বেট থেকে আজকে তৃতীয় ক্লাস। আমরা আগে দুটো ক্লাসে জানতে পেরেছি কেন বেটটা হয়েছিল, বেট অনুযায়ী লয়ারটা কী করতে হয়েছিল। আজকে আমরা আর অতিরিক্ত কিছু জানবো। চলো স্টার্ট করি। দেখো, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছরে দ্বিতীয় অর্ধটি কী করেছে, দি প্রিজনার জেলবন্দিটা বিজ্ঞান শুরু করেছিল জেলাসি। জেলাসি মানে অতিরিক্ত ইচ্ছা, স্ট্রং উইল, ডিটারমিনেশন, টু স্টাডি ল্যাঙ্গুয়েজেস, পড়তে ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি দর্শন, অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস। হি ফেল অন দিস সাবজেক্ট সো হাংরিলি, সে অনুভব করেছে এই বিষয়গুলোতে এত বেশি ক্ষুধা, এখানে ক্ষুধা হবে না, প্রবল ইচ্ছা হবে, প্রবল ইচ্ছা, দ্যাট দ্য ব্যাংকার হার্ডলি হ্যাড টাইম, দ্যাট যে দি ব্যাংকারটার হ্যাড হার্ডলি এনি টাইম, থাকতো কোনো সময়, টু গেট বুকস এনাফ ফর হিম, তার জন্য যথেষ্ট পরিমাণে বই জোগাড় করা। ইন দ্য পেস অফ 4 years, 4 বছরেতে, অ্যাবাউট 600 ভলিউমস আর বট, প্রায় 600 বই কেনা হয়েছিল অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধে। ইট ওয়াজ হোয়াইল দ্যাট দ্য প্যাশন লাস্টেড, এটা ছিল ঠিক তখন যখন প্যাশন মানে মনের ইচ্ছা, লাস্টেড তাকে আঁকড়ে ধরেছিল দ্যাট যে দি ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার, দি ব্যাংকার যিনি বেটটা ধরেছিলেন তিনি পেয়েছিলেন দি ফলোয়িং লেটার, নিচে চিঠিটা, যেটা কি ফ্রম দ্য প্রিজনার, যেটা কী ছিল তাকে নেক্সট পায়ে দেওয়া আছে। মাই ডিয়ার গোলার, আমার প্রিয় কারাধ্যক্ষ, মাই ডিয়ার গোলার, আমার প্রিয় কারাধ্যক্ষ, আই অ্যাম রাইটিং দিস লাইন ইন 6 ল্যাঙ্গুয়েজেস, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, দিস লাইনস, এই লাইনগুলো, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষাতে লিখছি। নাও এখন শো দেম টু এক্সপার্ট, সেগুলো দেখাবে, এক্সপার্টকে দেখাবে। লেট দেম রিড দেম, তাদেরকে পড়াবে। লেট দেম, দেখো দুবার দেম ইউজ করেছে, মানে একবার হচ্ছে 6টা ল্যাঙ্গুয়েজের লেখা একটা কথা, আর একটা হচ্ছে এক্সপার্টকে বুঝে দেম। ইফ দে ডু নট ফাইন্ড এনি সিঙ্গেল মিস্টেক, যদি তারা কোনো ভুল খুঁজে না পায়, আই বেগ টু ইউ গিভ অর্ডার টু হ্যাভ এ গান ফায়ার অফ ইন দ্য গার্ডেন, আই বেগ টু ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, টু গিভ অর্ডার টু হ্যাভ এ গান ফায়ার, দিতে আদেশ একটা বন্দুকের আওয়াজ, কোথায়, ইন দ্য গার্ডেন, বাগানেতে। যদি কোনো ভুল না থাকে আপনি কী করে বাগানেতে গিয়ে বন্দুকের একটা ফায়ার করেন। উনি তো ডাইরেক্ট তো কথা বলার সুযোগ তো নেই, উনি চিঠি দিতে পারবেন, যে চিঠি রিসিভ করতে পারবেন না, উনি বই রিসিভ করতে পারবেন, এটা কী করে। ওই জন্য বলছে আপনি তাহলে বাগানে গিয়ে একটা গুলি করবে, তাহলে আমি জানতে পারবো আমার লেখাতে কোনো ভুল ছিল না। তারপর কিছু দেখা যাক। বাই দি নয়েজ আই শ্যাল নো, সেই শব্দতে আমি জানতে পারবো, দ্যাট মাই এফর্টস হ্যাভ নট বিন ইন ভেন, আমার চেষ্টাটা, এফোর্ট চেষ্টা, হ্যাভ নট বিন ইন ভেন, ব্যর্থ যায়নি। জিনিয়াসেস মানে বিখ্যাত লোকেরা, অফ দিস এজেস, এই যুগের, অ্যান্ড কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশের, বিভিন্ন যুগের এবং বিভিন্ন দেশের কী করেছে, স্পিক, কথা বলে, ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, পৃথক ভাষায়। তাহলে এখানে কী হলো, বিভিন্ন জিনিয়াসরা, যারা প্রতিভাবান ব্যক্তি, তারা কথাটা একই কথা বলে, তারা শুধু কথাটা বলে বিভিন্ন ভাষায় কথাটা বলে, সেটাই তফাৎ। তারপর দেখো, বাট ইন দেম অল, তার সকলেতে, বার্ন ইন দ্য সেম ফ্লেম, বার্ন পুড়িয়ে ফেলে, দ্য সেম ফ্লেম, একই শিখা, এখানে কোনো পুরানো কোনো কথা নয়, এখানে আগুনের শিখার কোনো কথা নেই, এখানে কথাটা কি, তারা বলে একই কথা বলে, একই ধর্মোপদেশ দেয়, একই উপদেশ দেয়। ও ইফ ইউ নিউ মাই হেভেনলি হ্যাপিনেস নাও, ও যদি আপনি জানতেন আমার স্বর্গীয় সুখটা এখন, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম, যেগুলো আমি বুঝতে পেরেছি এখন। দ্য প্রিজনার্স ডিজায়ার্স ওয়াজ ফুলফিলড, প্রিজনারের ইচ্ছাটা পূর্ণ হলো। কীভাবে পূর্ণ দেখো, 2 shots were fired in the garden by the banker's order, ওরে বাবরে, দেখো ব্যাংকারকে তো বলেছিল একটা গুলি করতে, কিন্তু ব্যাংকার খুশি হয়ে 2খানা গুলি করে দিয়েছে, উনি 2খানা গুলির আদেশ দিয়েছিলেন। তাহলে আমাদের জেল বন্দির প্রিজনারের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। তারপর তাহলে তোমাদের এখান থেকে এমসিকিউ আসতেই পারে যে বাগানে কটা গুলি করতে রয়েছে প্রিজনারটা, কটা বলো,
একটা গুলি করে তুলেছিল, কিন্তু ব্যাংকার কটা গুলি করেছিল? দুটো গুলি করেছিল। নেক্সট, লেটার অন, পরবর্তীকালে, আফটার দ্য 10 ইয়ার, 10 বছর পরে, দি লয়ার স্যাট ইমুভেবল বিফোর হিজ টেবল। দি লয়ার, উকিলটা, স্যাট, বসত, ইমুভেবল মানে অনর, অবিচল, মানে নড়াচড়া করতো না, নিথর বসে থাকতো, ইমুভেবল, বিফোর হিজ টেবল, দ্য টেবিলের সামনে, অ্যান্ড রিড অনলি দ্য নিউ টেস্টামেন্ট, শুধু পড়ে যেত নিউ টেস্টামেন্ট, এর একটা বাইবেলের অংশ, বাইবেল, হ্যাঁ ইয়েস, বাইবেলের একটা অংশ হচ্ছে নিউ টেস্টামেন্ট, সেই যদি সবসময় পড়ে যেতেন। দি ব্যাংকার ফাউন্ড ইট স্ট্রেঞ্জ, দি ব্যাংকারের মোটা মনে হয়েছিল অদ্ভুত। কেন অদ্ভুত মনে হয়েছিল? দ্যাট, আবার দেখো, যা, দি ব্যাংকার ফাউন্ড ইট স্ট্রেঞ্জ, ব্যাংকার এটা মনে হয়েছিল অদ্ভুত, দ্যাট যে, এ ম্যান হু ইন 4 years হ্যাড মাস্টার্ড 600 ইরোডাইট ভলিউমস, দেখো, এ ম্যান, একটা মানুষ, হু ইন 4 years হ্যাড মাস্টার্ড, যে 4 বছরে পড়েছে 600 ইরোডাইট ভলিউম, মানে বুদ্ধিসত্ত্বা বা শক্ত বুদ্ধিমত্তা ভলিউমস, বইগুলো যেন শক্ত বই, সেগুলো পড়েছে এই 4 বছরে। শুড হ্যাভ স্পেন্ড নিয়ারলি এ ইয়ার, শুড হ্যাভ স্পেন্ড, কাটাচ্ছে প্রায় একটা বছর, ইন রিডিং ওয়ান বুক, মাত্র একটা বই পড়ছে। ইজি টু আন্ডারস্ট্যান্ড, তবুও যে বইটা হচ্ছে খুব সোজা বুঝতে, দেখেছো, তার নিউ টেস্টামেন্ট বইটা খুব একটা বেশি শক্ত নয়, যে বইটা পড়তে খুব সোজা, তো সেই বইটা পড়তে একটা বছর কাটাচ্ছে। বাই নো মিনস থিক, বাই নো মিনস, এবং এবং সেটা মোটাও নয়, সেই বইটা যে নিউ টেস্টামেন্ট বইটা মোটাও নয়। তারপর, দ্য নিউ টেস্টামেন্ট ওয়াজ দেন রিপ্লেসড বাই দ্য হিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যান্ড থিওলজি, দেখো, দ্য নিউ টেস্টামেন্ট দেন রিপ্লেসড, তারপর নিউ টেস্টামেন্টের জায়গায় রাখা হলো, মানে অন্য বই পড়লো, নিউ টেস্টামেন্ট বই পড়ার পরে কী বই পড়লো? দ্য রিলিজিয়ন মানে ধর্মীয় ইতিহাস পড়লো, অ্যান্ড থিওলজি কথা পড়লো, বিভিন্ন তত্ত্বের কথা পড়লো, থিওলজি, তাই তো এটা পড়লাম। ডিউরিং দ্য লাস্ট 2 years, ডিউরিং মানে চলাকালীন, দি লাস্ট 2 years, শেষ 2 বছর চলাকালীন, অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দিত্বের, দি প্রিজনার রিড অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট কোয়াইট হ্যাপাজড, মানে বিভিন্ন রকমের জটিলতা, বিভিন্ন রকমের বই পড়লেন, রকমারি, হ্যাপাজড। নাও এখন, হি উড অ্যাপ্লাই হিমসেলফ টু ন্যাচারাল সায়েন্স, তিনি এখন নিজেকে নিয়োগ করলেন কি পড়তে? ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান। তারপর আর কি? দেন হি উড রিড বাইরন, তারপর তিনি বাইরন পড়লেন, অর শেক্সপিয়ার পড়লেন, এদের কবিতা পড়েছেন। নোটস ইউজ টু কাম ফ্রম হিম, তার কাছ থেকে নোট আসতো, সেই চিরকুট লেখাগুলো আসতো, ইন হুইচ, যেখানেতে হি আস্কড, তিনি চাইতেন, টু বি সেন্ট অ্যাট দ্য সেম টাইম, একই সময়, এ বুক অন কেমিস্ট্রি, কেমিস্ট্রি বইও চাইছে, রসায়নের বইও চাইছে, আর কার বই চাইছে? এ নোটবুক অফ মেডিসিন, একটা ডাক্তারি বইও, এ টেক্সট বুক অফ মেডিসিন, একটা ডাক্তারি বইও চাইছে। নেক্সট কী হচ্ছে? এ নোভেল, একটা উপন্যাস চেয়েছে। সাম ট্রিটিস অন ফিলোসফি, কিছু দার্শনিক লেখা চাইছে, অ্যান্ড থিওলজি, তত্ত্বের লেখা চাইছে। হি রিড, তিনি পড়তেন, অ্যাজ দো, যেন হি ওয়ার সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য ব্রোকেন পিসেস অফ রেকেজ, দেখো, হি রিড, তিনি পড়তেন, অ্যাজ দো হি ওয়ার সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য ব্রোকেন পিসেস অফ রেকেজ, তিনি বই পড়তেন, যেন এটা আমাদের ব্যাংকারের মনে হয়েছে যেন তিনি বই পড়ছেন। কেন হয় বই পড়ছে? যেন সমুদ্রে, যখন সমুদ্রের ধ্বংস হয়ে যায়, তখন ধ্বংসাবশেষ নিয়ে একবার এটাতে হাত দেয়, একবার ওটাতে হাত দেয়, যে সার কাটে গো, যে বাঁচতে চায়, ঠিক তেমনই তিনি শেষ দিকে আর ওরা বাঁচার ইচ্ছা নেই, তখন ভাবছে যে এটাতে একবার পড়ছে, একবার ওটাতে পড়ছে, একবার কেমিস্ট্রি আর ফিলোসফি আর মেডিসিনের বই পড়ছে, একবার শেক্সপিয়ার যারা বায়রন পড়ছে, তাই তো। এই বিভিন্ন বইগুলোকে তিনি কি বলেছেন? যেন জাহাজের একটা ভেসে যাওয়ার টুকরো, আমাদের ব্যাংকে এটাই মনে করেছেন। তারপর, অ্যান্ড ইন হিজ ডিজায়ার, তার ইচ্ছাতে, টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচাতে, ওয়াজ ইগারলি গ্যাপিং ওয়ান পিস আফটার অ্যানাদার, এই দেখো, ওয়াজ, তার জীবন বাঁচানোর জন্য, একটা ডুবন্ত মানুষ যে ডুবে যাচ্ছে জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার জন্য, সেই মানুষ যেমন একটা
একবার এই খণ্ড ধরে একবার ও খণ্ড ধরে, তিনি তখন এই বইটা সে বইটা পড়ছে, তাই বলেছে অ্যান্ড গ্যাপিং ওয়ান পিস আফটার অ্যানাদার, একটার পর একটা করে তিনি ধরছেন। তাহলে এইটা ধরছে তো ডুবে যাচ্ছে, আবার ওটা ধরছে আবার সেটা ডুবে যাচ্ছে, কারণ এইভাবে সে চলছে। তারপর দেখো দি ব্যাংকার রিকল অল দিস, ব্যাংকারটা এইসবই স্মরণ করছিলেন অ্যান্ড থট, এবং চিন্তা করলেন। দেখা যাক কী চিন্তা করেছে। টুমোরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম। টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল, মানে 15 বছর অতিক্রম হয়ে গেল, আগামীকাল তিনি পাবেন তার স্বাধীনতা। আন্ডার দ্য এগ্রিমেন্ট, চুক্তি অনুযায়ী আই শ্যাল হ্যাভ টু পে হিম 2 million, আমাকে দিতে হবে 20 লক্ষ টাকা। ইফ আই পে ইট ইজ অল ওভার উইথ মি, ইফ আই পে, যদি আমি দিই, আই অ্যাম রুইন্ড, আমি ধ্বংস হয়ে যাব ফরএভার, চিরদিনের জন্য। দেখো ইফ আই পে, যদি আমি দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, এটাই তো সব যেটা আমার সঙ্গে আছে, মানে ওর কাছে এখন এই 20 লক্ষ টাকা বেশি টাকাও নেই। 15 বছর আগে উনি যেমন খুব বেশি ধনী ছিলেন, তখন বলেছিলেন যে এই টাকাটা আমার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু এখন বলছে এই টাকাটা আমার কাছে সব, এর বাইরে আমার কিছু নেই। দেখেছ, মানে টাইম destroy everything. With the passage of time, we all will be ruined. আমার সকলে ধ্বংস হয়ে যাবে, সবাই, বুঝলে? তারপর 15 years before, 15 বছর আগে, he had too many millions to count, তার ছিল অনেক টাকা, বাট কিন্তু নাও হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত হয়েছিল, টু আস্ক হিমসেলফ, কাউকে বলতে, ও হুইচ হি হ্যাড মোর মানি, যে তার আর এর বেশি টাকা নেই। মানি অর ডেট, তার কী বেশি আছে? দেখো এটা ভয় বলতে, তার কী বেশি আছে? তার টাকা বেশি আছে না তার ঋণ বেশি আছে? এইটা এখন সে বলতে ভয় পায়। এমনও হয় যে তার যে টাকার জমানো আছে তার থেকে বেশি ঋণ আছে, এইটাই সে বলতে ভয় পাচ্ছে। তারপর গামলিং মানে জুয়ো খেলা, অন দ্য স্টক এক্সচেঞ্জ, রিস্ক স্পেসিকিউলেশন, তাই তো, ঝুঁকিবহুল কাজ, অ্যান্ড এ রেকলেস বেপরোয়া, অফ হুইচ হি কুড নট রিড হিমসেলফ ইভেন ইন দ্য ওল্ড এজ। দেখো অফ হুইচ, যেগুলো থেকে হি কুড নট রিড, তিনি পারলেন না মুক্ত করতে হিমসেলফ নিজেকে, ইভেন ইন ওল্ড এজ, এমনকি এই বৃদ্ধ বয়সেও, had gradually brought his business to decay, ক্রমশ brought his business, তার ব্যবসাটাকে নিয়ে গেল টু ডিকে, ধ্বংসের দিকে, ডিকে মিনস ধ্বংস। অ্যান্ড দি ফিয়ারলেস সেলফ কনফিডেন্স প্রাউড ম্যান অফ এ বিজনেসম্যান হ্যাড বিকাম অ্যান অর্ডিনারি ব্যাংকার। দেখো তাহলে পূর্বে সে কেমন ছিল? ফিয়ারলেস, নির্ভীক ছিল, আর কি ছিল? সেলফ কনফিডেন্ট, আত্মসংযত ছিল, প্রাউড, অহংকারী বিজনেসম্যান ছিল, হ্যাড কাম, এসে গেছে, নাও এখন, অর্ডিনারি, সাধারণ ব্যাংকারের, ট্রেমলিং, ভয় পায়, অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন দ্য মার্কেটে, শেয়ার মার্কেটে যখন বাজার ঊর্ধ্বমুখী হয় কি নিম্নমুখী হয়, সেই প্রতিরাতে ভয় পায়। কিন্তু আগে জীবন কেমন ছিল? রেকলেস ছিল, বেপরোয়া ছিল, নির্ভীক ছিল। তারপর দ্যাট কার্স বেট, এই অভিশপ্ত বাজিটা, বিড়বিড় করে বলল, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, ক্লাচিং হিজ হেড, তার মাথাটা ধরে, ইন ডেসপায়ার, হতাশায়। হোয়াই ডিড দ্য ম্যান ডাই, লোকটা মারা যাচ্ছে না কেন? দেখেছো, যাদের টাকাটা না দিতে হয়, এটা বলছে লোকটা মারা যাচ্ছে না কেন? হি ইজ অনলি 40 years old, ও তার একটু পরে আর ভাবছে, ও সে মরবে কী করে, তার তো বয়স এখন মাত্র 40টা বছর। হি উইল টেক অ্যাওয়ে মাই লাস্ট ফার্দিং, সে আমার শেষ জমাটা নিয়ে নেবে। তারপর কী করবে? ম্যারি, বিয়ে করবে, এনজয় লাইফ, জীবনটা উপভোগ করবে, গ্যামলিং, জুয়া খেলবে, অন এক্সচেঞ্জ, শেয়ার মার্কেটে, অ্যান্ড আই উইল টুক অন লুক অ্যান্ড এনভিয়াস বেগার, ও হো, যখন আমি তাকে দেখে যাব একটা এনভিয়াস মানে হিংসুক ভিখারির মতো। অ্যান্ড হিয়ার, শুনবো তো সেম ওয়ার্ড, সে একই কথা বারবার ওর কাছ থেকে শুনবো। কি শুনবো?
যখন আমি ভিখারি হয়ে যাব, আমার কারণ কিচ্ছু থাকবে, নিঃস্ব হয়ে যাবে, আমি তখন এই টাকাটা দেওয়ার পর ও তো ধনী হয়ে যাবে। লয়ার তো ধনী, তখন লয়ারটা ধনী হওয়ার পরে কি বলবে দেখো, বলছে হেয়ার দ্য সেম ওয়ার্ড, শুনবো সেই একই কথা শুনবো, ফ্রম হিম, তার কাছ থেকে, এভরিডে, প্রতিদিন কি শুনবো, আই অ্যাম অবলিগড, আমি হয় কৃতজ্ঞ টু ইউ, তোমার কাছে, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনে এই সুখ দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাকে আমার জীবনে এই সুখ এনে দিয়েছো বলে। লেট হিম, হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। নো, ইট ইজ টু মাচ, এটা এটা খুব 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 বেশি। ওসব মনে মনে ভাবছে, নো আমি এটা শুনতে চাই না, এটা এটা খুব বেশি, আমার কাছে ওভারডোজ হয়ে যাচ্ছে। তখন কি, দি অনলি এসক্যাপ ফ্রম দ্য ব্যাংকরাপ্টি, দি অনলি এসক্যাপ, শুধুমাত্র একটা উপায় আছে এ থেকে নিস্তার পাওয়া যায়, এসক্যাপ বা নিস্তার পেতে, কি, অফ দি ব্যাংকরাপ্টি, এই নিঃস্ব হওয়া থেকে, ব্যাংকরাপ্টি নিঃস্ব, এই নিঃস্ব হওয়া থেকে, ইন ডিসগ্রেস, ইজ দ্যাট দি ম্যান শুড ডাই, দি ম্যান, লোকটাকে মেরে ফেলা উচিত হবে আমার। এই থেকে যদি লোকটাকে মেরে ফেলি, লোকটাকে খুন করে ফেলি, তাহলে আমি এ থেকে নিস্তার পাবো, তাছাড়া আমি পাবো না। দেখো, একটা মানুষের অহংকার মানুষের কোথায় নিয়ে তাকে খুন করতে বাধ্য করছে। শুধু অহংকারের জন্যই তো গেল, তার টাকার গরমের জন্য সে গেল, আজকে সে নিঃস্ব হয়ে গেল শুধু টাকার গরমের জন্য। সে যদি আজকে বেডটা না করতো, কিচ্ছু হতো না। এবং এই যে লয়ারটাকে, যে এ বিপুল জ্ঞানের ভাণ্ডার হয়ে গেল, বিপুল জ্ঞানের অধিকারী হয়ে গেল, আজ সে দেখ কোথায় চলে গেল। ঠিক আছে, একটা সিটি থাকছে, আবার নেক্সট ক্লাসে আমি সবটা শেষ করে দেবো। বাই বাই।